নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে, সেটা কি মুম্বাই মহারাষ্ট্রে একজন মুসলিম মহিলা নাম হলো শবনম শেখ, একজন মহিলা 1425 কিলোমিটার মুম্বাই থেকে পায়ে হেঁটে, মানে প্রত্যেক দিন 20 থেকে 25 কিলোমিটার হাঁটবে। হেঁটে কোথায় যাবে? অযোধ্যা, উত্তর প্রদেশে বাবরি মসজিদ যে জায়গাটাই ছিল, ওই জায়গাটায় মসজিদ ভেঙে আস্থার ভিত্তিতে গায়ে চড়ে রাম মন্দির রেডি হয়ে গেছে। ওই রাম মন্দির 22শে জানুয়ারি রাম মন্দিরটা শিলান্যাস হবে, মানে ওপেন হবে। এই যে মুসলিম মহিলা আমি নাম বললাম, এর নাম হলো শবনম শেখ। এই মহিলার বাড়ি হলো মহারাষ্ট্রে মুম্বাই। মাথায় বাঁধাকপির মতো হিজাব দিয়ে, টাইট ফিট চুজ পরে, টাইট ফিট গেঞ্জি পরে, মুসলিম নাম দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে রাম মন্দির উদযাপন করতে যাচ্ছে। তুই কাউরা হয়ে যা, মুচি হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, গির্জায় জেগে যা, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখ কোথায়? তুই মুসলিম দাবি করবি আর মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে তুই মুনাফিকের বাচ্চা। আমরা আলেমেরা সহ্য করব না, কথা বলবো। ইসলামের উপরে যখন আঘাত আসবে, আলেমরা কথা বলবে না, বলবে না। আমি যেটা বোঝাচ্ছি ভালো করে শুনুন। কোন খাস জায়গায় মসজিদ হয় না, আর যদি কেউ জোর করে বানায় সে জায়গায় হবে না। জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করেছিল। এই শোনে, আর উনি যে সময় বাদশা ছিল, শুধু ভারত নয়, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, পাকিস্তান, ইন্ডিয়া, গোটা ভারত এক ছিল। আচ্ছা বলে, এই গোটা বিশাল ভারতের যিনি নেতৃত্ব দিচ্ছেন, সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তিনি কি জানেন না যে কোন খাস জায়গায় মসজিদ হয় না, আর যদি কেউ জোর করে বানায় ও মসজিদে নামাজ হবে না। একটা মসজিদ করবে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, ভারত। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, গোটা ভারত এক ছিল। এত বড় বিশাল ভারতে একটা মসজিদ করার জায়গা পেল, জায়গা পেল একেবারে রামের মার গার উপরে। কথা বুঝছো না, বুঝো না? এত বড় ভারতে জায়গা পেল না, একটা ছোট মসজিদ করবে। মসজিদ করেছে কোথায়? আমি নবীর মেম্বারে বসে বলছি, এতগুলো নেতার সামনে বাবরি মসজিদ, মসজিদ ছিল, মসজিদ আছে। কোন প্রশাসন, কোন আইন আদালত কান খুলে শুনে, অর্জুন গগৈ যে সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়েছিল, পরিষ্কার রায় দেওয়ার সময় বলেছেন 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙেছে, এটা
এটাও অপরাধ চলে। তারপরে আবার রায় দিচ্ছেন 1949 সালে রাতের আধারে বাবরি মসজিদের ভিতরে চুরি করে চোরের মতো ঢুকে রাম মূর্তি বাবরি মসজিদের মেম্বারে রেখেছিল, এটা অন্যায়, এটা অপরাধ চলে। তারপরে রায় দিচ্ছেন বাবরি মসজিদ কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়নি। তারপরে সর্বশেষ ওখানে মসজিদ হবে না, মন্দির হবে। কেন? আস্থার ভিত্তিতে রায় দিয়ে দিল অর্জুন গগৈ। ভারতের মুসলমানেরা ভারতবর্ষের কোর্টকে যে সম্মান করত, ভারতের আইন আদালতকে যে ইজ্জত করত, যে সম্মান করত, সেটা নিয়ে খেলা করেছে, মুসলমানদের বিশ্বাস ভেঙেছে। অর্জুন গগৈ বিজেপির সাথে সেটিং করে মসজিদের বিরুদ্ধে রায় দিয়ে সে মালটা বর্তমানে বিজেপির সাংসদ। হ্যাঁ না? আরে যে রায় দিয়েছিল বাবরি মসজিদের, সেই বিচারপতি লিডার হয়ে রাজ্যসভা বিজেপির সাংসদ হলো। পুরো সেটিং করা। আজকে দেখেননি নেটে ভাইরাল হচ্ছে বাবরি মসজিদের জায়গার পরিবর্তে যে জায়গাটা দিয়েছিল কোর্ট, সেখানে একটা বিরাট মসজিদ তৈরি হবে। কাবার ইমাম এসে উদ্বোধন করবে। আরে ও জায়গা দিল কে, নিল কে, মসজিদ করলো কে? শোনেন, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, এখানে 2 কামরা ঘর। ভালো করে শুনুন, আপনাদের এলাকার প্রধানকে, আরে নাম বলুন না, আপনাদের এলাকার প্রধানকে কথা বলেন। আপনাদের এলাকায় প্রধান নেই, প্রধানের নাম কি? শামিমা বিবি মহিলা, আমার একজন আম্মা জান শামিমা বিবি মহাশয়া। ভালো করে শুনে, এই জায়গাটা আমার এখানে 2 কামরা ঘর। গ্রামের ছেলেরা এসে আমার ঘরটা ভেঙে দিয়েছে, আমার জায়গা দখল করে। আমি আপনাদের প্রধানের কাছে গেলাম, সম্মানিত প্রধান সাহেবা, ঘর আমার, ভালো করে শুনুন, জায়গা আমার, ঘর আমার, জায়গা আমার। গ্রামের ছেলেরা ভেঙে, আপনি বিচার করে দেন। প্রধান কাজ কর, তোমার জায়গা কত? আমি 200। বলে ঘর ক কামরা? আমি 2 কামরা। বলে এক কাজ কর, তোমার ঘটকপুকুর বাজারে 1500 জায়গা দিচ্ছি, 4 কামরা ঘর করে দিচ্ছি। যারা তোমার ঘর ভেঙেছে, জায়গা দখল করেছে, ওরাই ওখানে ঘর তৈরি করে থাকবে। তুমি ঘটকপুকুর বাজারে চলে যাও। এটা ইনসাফ হলো? কথা বলে না। বাবরি মসজিদ আমাদের, দীর্ঘদিন মসজিদে নামাজ হয়েছে। 1992 সালে বাবরি মসজিদ ভেঙেছে। মসজিদ আমাদের, জায়গা আমাদের। যারা ভাঙলো তারা মন্দির করছে, আর আমাদের অন্য জায়গায় ঘর দিচ্ছে। আরে বাবরি মসজিদ ছিল, মসজিদ আছে, খোদার কসম কাল কিয়ামতের সকাল পর্যন্ত বাবরি মসজিদ থাকবে। আমাদের আনেওয়ালা নসল কিয়ামত পর্যন্ত আমরা বলে যাব অযোধ্যার বাবরি মসজিদ আমাদের ছিল। মসজিদে 5 ওয়াক্ত আযান হতো, জামাত হতো। ভারতের কিছু গোবর খাওয়া মালেরা, ভারতের কিছু করোনার ভয়ে যারা গরুর মুত খায়, এই রকম যন্ত্রেরা, ভারতের জারদ সন্তানেরা, বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডারা, বিজেপির চামচারা, বিজেপির জারদ সন্তানেরা আমাদের বাবরি মসজিদ 1992 সালে ভেঙে দিয়েছিল। বাবরি মসজিদ যদি না ভাঙত, আজ আমাদের মসজিদ হারাতে হতো না। মসজিদ ছিল, মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মুসলমানের বাচ্চা, খোদার কসম
বাবরি মসজিদ ছেড়ে দিয়েছো, জ্ঞানবাপী মসজিদ নিয়ে লেগেছে না লাগে? জ্ঞানবাপী মসজিদ, পুরী, জগন্নাথ, একটার পর একটা লাগবে। আরে মুসলমান, খোদার কসম, তোমরা মুসলমানের বাচ্চা মিছিলি বেরোয় খালি বলবে নবীর জন্য জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব। কেন? ইসলাম তোদের হিজড়াগিরি শিখে দিকে। এই বিয়াদবের বাচ্চা স্লোগান পাল্টাও, স্লোগান পাল্টাও। এরা বলে ইসলামের জন্য জীবন দেব, নবীর জন্য জীবন দেব। ইসলাম কি হিজড়াগিরি শিখিয়েছে? হযরতে ওমর ইসলামের জন্য শুধু জীবন দিয়েছে না জীবন কথা বলে না, শুধু জীবন দিয়েছে। নবী সাহাবারা কি শিখিয়ে গেছে? খোদার কসম, আমরা দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, ইনসাফের জন্য, তাওহীদের জন্য জীবন যেমন দিতে পারি, জীবন আর কথা বলে না নিতেও পারি। স্লোগান চেঞ্জ করো, খোদার কসম। এই যুবক ছেলেরা, আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাই, যারা রাত 2:30 পর্যন্ত ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকো, এদের মুখগুলো কুড়বানো দেখেছেন? কুড়বানো। বানরকে জিজ্ঞেস করো, বানর তোর পাশা কেন হলো? বলে গাছের ডালে মোর ঘষে ঘষে পাশা হলো লাল। রাত 2:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলতে। এই যুবক ছেলেরা, খোদার কসম, তোমরাও যুবক, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম, তারা ফ্রি ফায়ারে হাত দেয় নাই, মোবাইলে হাত দেয় নাই। ফিলিস্তিনের যুবকেরা জীবনের চিন্তা করে নাই, যৌবনের মায়া করে নাই। তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, খোদার কসম, হাতে করে পাথর নিয়ে কামানের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, AK-47 এর সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তারা একসাথে 200 লাখ করে রেখে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। হে মুসলিম যুবক, খোদার কসম, ফিলিস্তিনি যুবকদের একটাই অপরাধ, তারা আল আকসার জন্য লড়ছে। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে কোন কাউরা মুসির বাচ্চা নয়, ইসলামের ক্ষতি করেছে মুনাফিকের বাচ্চা। মুনাফিক কারা? এত বড় গোদারি টুপি দেখলে চোখ বুলু হয়ে যাবে। আর কথা বলছো না, নবীর পিছনে নামাজ পড়তো না, পড়তো না, কথা বলে না, নবীর পিছনে। খোদার কসম, আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফিকের দেখে ভয় করি। মুনাফিককে নামাজ পড়ে, মুনাফিককে নবীর পিছনে নামাজ পড়তো, এত বড় করে দাড়ি রাখতো। খোদার কসম, যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকের বাচ্চারা। আরে রাসূলুল্লাহ চরিত্রের উপরে আঙুল তুলেছিল কে? বাংলাদেশে বাড়ি, কি নাম? তসলিমা নাসরিন, একজন মুসলমান। কোরআন শরীফ শয়তানের ডায়েরি বলেছিল কে? সালমান রুশদি, একজন মুসলমান। একটা কথা মনে পড়েছে, 2019 সালে পশ্চিম বাংলায় এমপি ভোট হলো। বসিরহাট লোকসভায় নুসরাত জাহান এমপি হলো। এমপি হয়ে ভারতের পার্লামেন্টে যখন শপথ নিতে গেল, হাত ভর্তি শাখা মাদ্রাসা এশিয়া মহাদেশ নয়, গোটা দুনিয়ার দ্বিতীয়তম মাদ্রাসা এবং এশিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যে দারুল উলুম দেওবন্দ ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের
আন্দোলনে লিড করেছিল এই দেওবন্দ মাদ্রাসা থেকে। দারুল উলুম দেওবন্দের ওস্তাদ ফতোয়া দিল নুসরাত জাহানের বিরুদ্ধে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই নুসরাত জাহান পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে আঙ্গুল তুলেছিল। আজ নুসরাত জাহানের অবস্থা দেখেছে, এত বড় ছানা, ওর বাপকে ও নিজেও জানে না। কেন? কোরআনের বিরুদ্ধে যারা যায়, ইসলামের বিরুদ্ধে যারা যায়, শরিয়াতের বিরুদ্ধে যারা যায়, তাদের কপালে কুকুরে ডাকবে, পিছেই কামড়াবে। নুসরাত জাহান মনে করো না মমতা ব্যানার্জি জাতা লোক নয়, তোর এমপি টিকিটে আল্লাহ অনেক আগে ভাড়া ফেলে দিয়েছে। আর ভোটের টিকিট দেবে না, খোদার কসম। আমার এটা বলার বক্তব্য নয়। কেন বলছি? তোরা কাউরা হ, দুর্গা পুজো কর, খুঁটি পুজো কর, কিন্তু মুসলিম নাম নিবি, মুনাফিকের বাচ্চা আলেমরা সহ্য করবে না। খোদার কসম, যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে, কোরআনের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে এই মুনাফিকের বাচ্চারা। এরা ইসলামের নাম নিয়ে, কোরআনের নাম দিয়ে, মুসলিমদের নাম দিয়ে অপব্যাখ্যা করে দুনিয়ার সামনে দৃষ্টান্ত দেখাতে চায়। আরে মুসলমান সব করতে পারে। আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমি সব গুনাহ মাফ করি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ। কথা বলে না? এই কোন মুসলমান যদি বলে জয় শ্রীরাম, তার ঈমান থাকবে না। মুসলমান জয় হিন্দ বলবে, হিন্দুস্তানের জয়। মুসলমান হিন্দুস্তান জিন্দাবাদ বলবে, কিন্তু কোন মুসলমানের বাচ্চা বন্দে মাতারাম আর যদি ভারত মাতা কি জয় বলে, তার ঈমান থাকবে না। এখানে আলেম উলামা যত মাওলানা মুফতি আছে, আমার কথাগুলো চেক করে দেখে নেবেন। যদি বলে কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমার মতো কুলাঙ্গারকে ঘটক পুকুরের মাটিতে ঢুকতে দেবেন না। আর যদি বলে না ঠিক বলে গেছে, আরে মুসলমান মাকে সম্মান করে, মাকে ইজ্জত করে, মায়ের পায়ের নিচে জান্নাত এটাকে মানে। কিন্তু মুসলমান মাকে পূজো, মাকে বন্দনা করে না। কেন না? মাকে আমরা জান্নাত মানি। ভারত আমাদের মা, কিন্তু ভারত মায়ের পূজা আমরা করি না। আমরা ভালোবাসি, কিন্তু বন্দনা করি না। জয় হিন্দ বলবো, হিন্দুস্তান জিন্দাবাদ বলবো। কোন মুসলমানের বাচ্চা বন্দে মাতারাম আর ভারত মা কি জয় এটা বলতে পারে না। খোদার কসম, এই ঘটকপুকুরের মুসলমান আজ বাবরি মসজিদ তোমাদের মাথায় জুতো মেরে কেড়ে নিল। খোদার কসম, বাবরি মসজিদ চিৎকার করে বলছে এই ঘটকপুকুরের মুসলমান আজ বাবরি মসজিদের মুখ নাই, আর তোমাদের সোনার কান নাই। আজ বাবরি মসজিদের আত্মনাদ সোনার কান যদি ঘটকপুকুরের মুসলমানদের থাকতো, খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে এই ঘটকপুকুরের মুসলমান, তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যায়, মসজিদকে বিরান হতে দিস না। 5 ওয়াক্ত নামাজে মসজিদকে ভরিয়ে দে। আজ আমি খোদার বাবরি মসজিদ আমাকে খান খান করে দিল। আজ আমাদের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়। আচ্ছা বলুন,
এর মাঝখানে একটা নোকটা বার করে এখানে যখন এতগুলো লোক আছে আমি একবার একটু হাত তুলতে বলবো আমি একবার একটু হাত তুলতে বলবো তুলবে যদি তোলে বলবো নইলে আমি অপমান হয়ে যাবে তুলবে একটু হাত তোলো তোলো হাতে বেদ হবে তোলো একটু উঁচু করে তোলো ধরে থাকো বলে এ হাত মুসলমানদের হাত যারা তোলেন এরা হিজড়ে টিজড়ে নাকি হ্যাঁ কিছু কিছু ভোটে দেখেছি সিপিএম কংগ্রেস তৃণমূল ভোটে দাঁড়ায় কিছু মাল দাঁড়ায় নিতল মানে কি বেডা সাবাল না মেয়ে সাবালো না হিজড়ে তা যারা হাত তোলে না কোন খাতায় ধরবো একটু হাত তুলু সবাই মিলে উঁচু করে ধরো বলে মুসলমানদের হাত তো ইমানদারের হাত তো ভেবে বলু আমি ধরবো আমি মাল আলাদা ইমানদারের হাত তো হাত সব আল্লাহর দল আল্লাহর দল এইবার বলো তোমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয় আমি শুনছি জুম্মার নামাজ তাহলে পাকা শয়তানের দল বললুম না আমি লোক আলাদা এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে এ বাঘের বাচ্চা ছাড়া কারোর মুখে এ ভাষা পাবে না।